পার হলো পাওয়ার প্লে, পার হলো প্রথম 10 ওভার, কিন্তু নেই কোনো ছক্কার দেখা। টি-20 ম্যাচ, অথচ প্রথম ওভার বাউন্ডারি দেখতে অপেক্ষা করতে হলো 76 বল অব্দি। পাওয়ার প্লেতেও ব্যাটারদের স্ট্রাইক রেট ছিল মাত্র 6.5। বুঝাই যাচ্ছে কতটা স্লো ব্যাটিং করেছেন রংপুর রাইডার্সের টপ অর্ডারের ব্যাটাররা। আর এমন ব্যাটিংয়ের মাসুল দিতে হয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়নদের। যদিও কাইল মায়ার্স এবং ইফতিকার আহমেদের ব্যাটে ভর করে কিছুটা চ্যালেঞ্জিং পুঁজি পায় রাইডার্সরা। অপরদিকে 46 বছর বয়সী ইমরান তাহির দেখালেন নিজের বুড়ো হারের ভেলকি। 4 ওভার বল করে মাত্র 21 রান দিয়ে নিলেন 2 উইকেট। জিএসএল এ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট হাতে নামেন দুই বাংলাদেশি ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার। বাউন্ডারি হাঁকিয়ে নিজের রানের খাতা খুলেন সৌম্য। মঈন আলীর করা ইনিংসের দ্বিতীয় ওভারে টানা 2 বলে আদায় করেন আরও 2টি 4-এর মার। হাত খুলে খেলতে থাকেন সাইফও। পাওয়ার প্লের শেষ ওভারে সৌম্য সরকার বেঁচে যান অল্পের জন্য। গ্লাভসে লেগে উঠেছে ক্যাচ, এমনটা ভেবে আউট দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার, কিন্তু রিভিউতে দেখা যায় গ্লাভস কিংবা ব্যাটে নয়, বল লেগেছে ব্যাটারের কনুইয়ে। ফলে নতুন জীবন পান সৌম্য, আর শেষমেশ কোনো উইকেট না হারিয়েই প্রথম 6 ওভারে রাইডার্সদের সংগ্রহ দাঁড়ায় 40 রানের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ইনিংসের 8ম ওভারে ভাঙে রংপুরের ওপেনিং পার্টনারশিপ। গুদাকেশ মতির বলে বোল্ড হয়ে 18 বলে 18 করে ফেরেন ওপেনার সাইফ হাসান। ধীর গতিতে চলতে থাকা রংপুরের ব্যাটিংয়ের গতি যেন কমে যায় আরও একটু। নিজের দ্বিতীয় ওভারেই মতি ফেরান আরেক ওপেনার সৌম্য সরকারকে। 36 বলে 35 রান করা সৌম্য ফিরলে ইনিংসের মাঝামাঝি অর্থাৎ 10 ওভারে রাইডার্সদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে মাত্র 59 রানের। 11তম ওভারে গায়ানা অধিনায়ক ইমরান তাহির আনেন জোড়া আঘাত। 3 রান করে ফেরেন আজমতুল্লাহ উমরজাই। গোল্ডেন ডাক হাঁকিয়ে সাজঘরে হাঁটা দেন ইয়াসির আলী রাব্বিও, যদিও হ্যাট্রিক চান্স মিস করেন এই স্পিনার। 12তম ওভারে ব্যক্তিগত 6 রানের মাথায় নতুন জীবন পান রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। বেঁচে যান স্টাম্পিং থেকে, আর সুযোগ পেয়ে পরের বলেই হাঁকান বাউন্ডারি। চেষ্টা করেন দলকে টেনে তুলতে খাদের কিনারা থেকে। ইনিংসের প্রথম ছক্কাটা আসে সোহানের ব্যাট থেকেই, ইনিংসের 76তম বলে। তবে খুব বেশি সময় স্থায়ী হয়নি এই সুখস্মৃতি। লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রাইডার্স দলপতি। দলীয় 100 পেরোতে রাইডার্সদের খেলতে হয় 15 ওভার, হারাতে হয় 5 উইকেট। শেষ দিকে দলের 2 বিদেশি কাইল মায়ার্স এবং ইফতিকার আহমেদ হাঁকান বেশ কিছু বাউন্ডারি, ওভার বাউন্ডারি। লম্বা করেন ইনিংস, বাড়ান রান রেটও। ইনিংসের শেষ দিকে রংপুরকে দেখান কিছুটা আশার আলো। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।